বার্থডে এমন একটা জিনিস, যখনই আমাদের কারো বার্থডে থাকে আমরা কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকি এবং আমাদের এক্সপেকটেশনে নিজের অজান্তে অনেক কিছু চলেই আসে। আর যেহেতু কাজিনের বার্থডে, তাই চলে গিয়েছিলাম জান বাচ্চা আর আমি সারপ্রাইজ দেওয়ার জন্য। চলে আসলাম কেক কিনতে, কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে জান বাচ্চা নিজের হাতে ওর সিন্নি খাম্মিকে একটা কেক গিফট করুক, আর এতে করে জান বাচ্চা অনেক বেশি হ্যাপি হয়ে যাবে আর ওর সিন্নি খাম্মিও অনেক বেশি হ্যাপি হয়ে যাবে, সেই সাথে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাবে। কারণ ওর সিন্নি খাম্মি জানে না যে জান বাচ্চা আর আমি ওদের বাসায় যাব, কারণ গতকাল রাতেই সিনথি আমাকে ফোন দিয়ে বলেছিল দুপুরে যেন ওদের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করি। চাচি আম্মা অনেক মজার মজার কিছু রান্না করবে। কি রান্না করবে তা পরেই আপনাদেরকে বলছি। তো যখন ও আমাকে বললো, আমি ওকে ডিরেক্ট মানা করে দিয়েছিলাম, বলেছিলাম না আমি আসতে পারবো না। আর এখানে কেক কিনতে কিনতে আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সাথে একটু কফিও এনজয় করলাম। আর আমরা কেক নিয়ে চলেও এসেছি। জান বাচ্চা টুকটুক করে হেঁটে আসলো, ওর সিন্নি খাম্মিকে কেকটা দিল, আর ওর সিন্নি খাম্মি তো ওকে দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছে। আর বাসায় আসার পরেই গতকাল রাতে ওরা যে কেকটা কেটেছিল সেই কেকটাও কিন্তু আমাদেরকে দিল, এবং কেকটা কিন্তু খুবই মজা ছিল। জান বাচ্চা যেহেতু কেক খেতে ভীষণ পছন্দ করে, ও কিন্তু কেক পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আমাকে বলছিল তোমার খেতে হবে না, তোমাকে ডক্টর নিষেধ করেছে, আমি কেক খাই। আর এখানে আমিও এসে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ আমি এসে দেখলাম প্রিয়া অলরেডি চলে এসেছে, তারপরে শিখা আপু আর পুচ্চু এসেছে। আর আমরা কেউই জানতাম না একজন আরেকজনের সম্পর্কে যে আমরা আসব। তো সবাই সবাইকে বলতে গেলে সারপ্রাইজ দিয়েই দিয়েছি। আর ওই যে বললাম না যে কাজিন ফোন দিয়ে আমাকে বলেছিল দুপুরে যেন এসে খাওয়া দাওয়া করি, কারণ চাচি আম্মু আজকে বানিয়েছে মজার মজার সব ভর্তার আইটেম, আর তার সাথে আছে খুদের ভাত। খুদের ভাত দিয়ে ভর্তার আইটেম খেতে কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। অনেকে কিন্তু খুদের ভাত বলে, অনেকে আবার বৌয়া ভাত বলে। আর এটা কিন্তু আমাদের ভীষণ প্রিয় খাবার, তাই চাচি আম্মু কিন্তু যখনই চিন্তা করেছে যে খুদের ভাত ভর্তা করবে, তখনই কিন্তু ফোন দিয়ে আমাকে ইনভাইট করে দিয়েছে। যদিও আমি তখন কাজিনকে বলেছিলাম যে আমি আসতে পারবো না। আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভর্তা করেছে। আলু ভর্তা করেছে, ধনিয়া পাতা ভর্তা করেছে, কাঁঠালের বিচি ভর্তা করেছে, ভেন্ডি ভর্তা করেছে, বেগুন ভর্তা করেছে, সরিষা ভর্তা করেছে, তারপর শুকনা মরিচের ভর্তা করেছে, আরও ছিল হচ্ছে ডাল ভর্তা, তার সাথে ছিল ডিম ভর্তা, কালো জিরা ভর্তা। তো অনেক ধরনের ভর্তা কিন্তু করেছে। আমি হয়তো বা ভর্তা আরেকটা মিস করে ফেলেছি, ওটা কী ভর্তা বুঝতে পারছিলাম না। আর এখানে কিন্তু শুটকি বাগারও আছে, যেটা তো মাস্ট লাগবে, অন্য কোনো ভর্তা থাকুক আর না থাকুক, কিন্তু খুদের ভাতের সাথে আমাদের সবার কিন্তু শুটকি বাগারটা খুব বেশি পছন্দ। শুটকি বাগার, আলু ভর্তা আর কালো জিরা হলে আর অন্য কোনো ভর্তা না হলেও চলে। সাথে কিন্তু ডিম ভাজিও করেছিল, আর খুদের ভাতের সাথে ডিম ভাজি খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো সব আইটেমে কিন্তু একদম সামনে রেডি করা আছে। আমরা তো ভর্তা দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলাম, এত এত ধরনের ভর্তা, আর প্রত্যেকটা ভর্তা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। তো সামনে যেহেতু এত মজার মজার ভর্তা আছে, আর দেরি করতে পারছিলাম না। আমি তো আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিও যারা দেখে সবাই কিন্তু জানে, যখন এরকম ভর্তার অনেক আইটেম থাকে আমি কিন্তু একেবারে প্লেটে নিয়ে নিই, এবং আমি কিন্তু প্রত্যেকটা ভর্তা মিক্সড করে খেতে অনেক বেশি ভালোবাসি। খুদের ভাতটা অনেক দিন ধরে আসলে ওরকমভাবে খাওয়া হয় না। আগে একটা সময় ছিল যখন খুদের ভাত প্রায় সময় করা হতো বাসায়, কিন্তু এখন আর ওভাবে করে আর আয়োজন করে করা হয় না। আর আমরা সব কাজিনেরা কিন্তু খুদের ভাত ভর্তা খুব বেশি পছন্দ করি। আর জান বাচ্চা যেহেতু খুদের ভাত খাবে না, ওদের জন্য পুচ্চু আর জান বাচ্চার জন্য কিন্তু মোরগ পোলাও আনা হয়েছিল। আর পুচ্চু কিন্তু এখানে ওর যে গিফটটা দিবে ওর সিনথি খালামণিকে, সেই গিফটের উপরে একটু অটোগ্রাফ দিয়ে দিচ্ছিল। আর এই যে জান বাচ্চার আনা সিন্নি খামের জন্য কেকটাও কিন্তু ভীষণ রকম সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন পুচ্চু কিন্তু অনেক সুন্দর করে ওর খালামণির একটা পিকচার স্কেচ করে নিয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিকচারটা, মিলিয়ে দেখেন তো মিল আছে কিনা বার্থডে গার্লের সাথে। আর বলতেই হবে মাশাআল্লাহ, আমাদের পুচ্চু বাবাটা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। ও কিন্তু ওর আন্নি খালামণিকেও পিকচার অ্যাড করে দিয়েছিল, আর আন্নি খালামণিটা অনেক সুন্দর হয়েছে, সেই সাথে ওর সিন্নি খালামণিটাও অনেক সুন্দর হয়েছে। আর জান বাচ্চা আর পুচ্চু কিন্তু ওর খালামণির সাথে ছবি তুলে নিল, সেই সাথে আমরাও একটু সুযোগ পেয়ে ছবি তুলে নিলাম বার্থডে গার্লের সাথে। আর একটু পরে কিন্তু কেক কাট করা হবে, এবং জান বাচ্চা আর পুচ্চু মানে ওর দুই ভাগিনা আর ভাগ্নি মিলেই কিন্তু ওর সাথে কেকটা কাট করবে। কেক কাট করা তো হয়ে গেছে, এখন দুই চিল্লার পার্টি কিন্তু ওয়েট করছিল এতক্ষণ ভরে কখন কেকের উপরে হামলা শুরু করবে। যে কেকটা কাট করা হয়ে গেছে তারা কিন্তু তাদের মতো হামলা করা স্টার্ট করে দিয়েছে।
কেক খেতে খেতে আবার দুই আন্ডা বাচ্চার মধ্যে একটু মনোমালিন্য হয়ে গিয়েছিল। আমার জান বাচ্চা একটু ওর পুচ্চু ভাইয়ার প্রতি রেগে গিয়েছিল, কারণ ও প্রথমেই বলে রেখেছিল যে কেকের উপরে যে লোগোটা ওই চকলেট পোর্শনটা জান বাচ্চা খাবে, কিন্তু পুচ্চু তো সেটা জানতো না। পুচ্চু কিন্তু আগেই খেয়ে নিয়েছে। জান বাচ্চা যখন সেটা খুঁজছিল তখন আমি বললাম যে ওটা তো পুচ্চু খেয়ে ফেলেছে, তাই জান বাচ্চার মনটা খারাপ হয়ে গেছে। ভিডিও কিন্তু এখানেই শেষ না, কারণ জান বাচ্চার আমিও কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি। গিফটগুলো হচ্ছে জান বাচ্চার জন্য এই সুন্দর প্রিটি ড্রেসটা, এই ড্রেসটা ওর মৌসুমী আন্টিকে গিফট করেছে জান বাচ্চার ক্লাসমেটের আম্মু। তো যেহেতু মৌসুমী আপু এই সুন্দর ড্রেসটা গিফট করেছে এর জন্য ওকে অনেক অনেক থ্যাঙ্কস। যদিও জান বাচ্চার বার্থডে অনেক আগে চলে গিয়েছে, কিন্তু আমার ওর ড্রেসের মাপটা দিতে একটু ডিলে হয়ে গিয়েছিল, এর জন্য ড্রেসটা আসতে একটু ডিলে হয়েছে। আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। আর এই তো কবিতা আমাকে অনেক সুন্দর একটা আতর গিফট করেছে, স্মেলটা সো গুড। আর এখানে আবার আম্মু আমাকে গিফট করেছে এই সুন্দর ব্রেসলেটটা। তো আজকে যেহেতু জান বাচ্চা আমি দুজনে গিফট পেয়েছি, আমরা দুজনে খুবই খুশি। আর জান বাচ্চার এই প্রিটি ড্রেস পরা ছবি এবং কিছু ভিডিওস আমি পরবর্তীতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।